দাদি পেয়ারার বাগানে কাজ করতে গিয়ে একটি বড় পেয়ারা দেখতে পায়। কেউ দেখে ফেলার আগে দাদি পেয়ারাটাকে বাড়িতে নিয়ে আসে। কৌতূহলবশত দাদি পেয়ারাটাকে কাটতেই সেখান থেকে একটি ডায়মন্ড বেরিয়ে আসে। দাদি সেই ডায়মন্ড বাড়ির পাশে মাটিতে লাগিয়ে দেয়। রাতে হালকা বৃষ্টি হয় এবং সেই হীরা থেকে একটি হীরার গাছ বেরিয়ে আসে। সকালে দাদি চকচকে হীরার গাছ দেখে খুশিতে আত্মহারা হয়ে যায়। দাদি গাছ থেকে হীরা তুলে বিক্রি করতে নিয়ে যায়। জহুরি আসল হীরা দেখে অবাক হয়ে যায়। হীরা নিয়ে দাদিকে কোটি কোটি টাকা দেয়। দাদি সেই টাকা দিয়ে শহরের মধ্যে একটি দামি বাইক কেনে এবং গ্রামের সব গরিব দুঃখী মানুষের মাঝে সে টাকা বিলিয়ে দেয়। এই দৃশ্য শয়তান পুলিশ দেখে ফেলে এবং সুযোগ বুঝে দাদির গাছটি কেটে নিয়ে চলে যায়। গাছটি না দেখে দাদি অনেক কান্না করতে থাকে। তোমরা দাদির জন্য লাইক ও সাবস্ক্রাইব করো। দাদি পেয়ারার বাগানে কাজ করতে গিয়ে একটি বড় পেয়ারা দেখতে পায়। কেউ দেখে ফেলার আগে দাদি পেয়ারাটাকে বাড়িতে নিয়ে আসে। কৌতূহলবশত দাদি পেয়ারাটাকে কাটতেই সেখান থেকে একটি ডায়মন্ড বেরিয়ে আসে। দাদি সেই ডায়মন্ড বাড়ির পাশে মাটিতে লাগিয়ে দেয়। রাতে হালকা বৃষ্টি হয় এবং সেই হীরা থেকে একটি হীরার গাছ বেরিয়ে আসে। সকালে দাদি চকচকে হীরার গাছ দেখে খুশিতে আত্মহারা হয়ে যায়। দাদি গাছ থেকে হীরা তুলে বিক্রি করতে নিয়ে যায়। জহুরি আসল হীরা দেখে অবাক হয়ে যায়। হীরা নিয়ে দাদিকে কোটি কোটি টাকা দেয়। দাদি সেই টাকা দিয়ে শহরের মধ্যে একটি দামি বাইক কেনে এবং গ্রামের সব গরিব দুঃখী মানুষের মাঝে সে টাকা বিলিয়ে দেয়। এই দৃশ্য শয়তান পুলিশ দেখে ফেলে এবং সুযোগ বুঝে দাদির গাছটি কেটে নিয়ে চলে যায়। গাছটি না দেখে দাদি অনেক কান্না করতে থাকে। তোমরা দাদির জন্য লাইক ও সাবস্ক্রাইব করো।